শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর যে যেখান থেকে আমার ব্লগটা আজকে দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো জন্মাষ্টমী। আর আজকে জন্মাষ্টমীতে সারাদিন কী করলাম না করলাম সেই সব কিছুই তোমাদের কাছে আজকে শেয়ার করব। বাড়িতে আজকে জন্মাষ্টমীর পুজো আছে, শাশুড়ি পুজো করবে। কি কীভাবে পুজো করবে, কি করবে, সেটা সবটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই ওয়াচ করো, অনেক অনেক করে সাপোর্ট করো, অনেক অনেক করে ভালোবাসা দিও আমাকে, যাতে তোমাদের সাথে আমি অনেক দূর পথ এগোতে পারি। আমার জীবনে যে স্বপ্ন, আমি একজন বড় ব্লগার হব, সেই স্বপ্নটা যেন আমি পূর্ণ করতে পারি। তোমরা আমাকে সাহায্য করো, তাহলেই হবে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলেই হবে। তো এইভাবেই আজকে ব্লগটা শুরু করা। কালকে তোমাদের দাদা ভাইয়ের অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, অনেক জামা কাপড়। তো সেগুলোই দেখো এখন একটু কেচে দিচ্ছি। কারণ বৃষ্টির আকাশ, আর রোজ যা বৃষ্টি হচ্ছে, আর কি বলবো তোমাদের। তার মধ্যে তো আর কাচা ধোয়া বন্ধ করা যায় না, বলো। এইভাবে ওইভাবে সেইভাবে উলট পালট করে সমস্ত জামা কাপড়কে শুকোতে হচ্ছে। কি করব বলো, কিচ্ছু করার নেই। তো ছাদেই সমস্ত জামা কাপড় ভিজিয়েছিলাম। আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ একদম কালো হয়ে রয়েছে, মানে বৃষ্টি আসবে আসবে এরকম অবস্থা। তারপরে আর কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি যাকে বলে। মানে এত বৃষ্টি হয়েছে উঠোনে পর্যন্ত জল জমে গেছে। কিন্তু তার জন্য তার কাচা ধোয়া, সংসারের কাজকর্ম, পুজো পাইল, কোনো কিছুই তো বন্ধ যাবে না, না। তো সেই জন্যে আমারও কোনো কাজ থামালে হবে না। তো তোমাদের দাদাভাইয়ের প্রচুর জামাকাপড়, প্যান্ট, গেঞ্জি, হাফ প্যান্ট, গামছা, বালিশ ওড়না, গায়ে দেওয়ার চাদর, ফুল প্যান্ট, প্রচুর জামাকাপড়। তো সেগুলোই তখন সকাল সকাল কাচ্ছি। আজকে একটু ঘুম থেকে আমার উঠতে দেরি হয়ে গেছে। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, প্রায় 1:30 পৌনে 2। তো যদিও এরকমভাবে ঘুমোই রোজ, কিন্তু আজকে একটু দেরি হয়েছে। দেরি হয়েছে কেন, আমাদের মানে আমি এখন বর্ষাকাল বলে না, জানলা দরজা সব বন্ধ করে শুই। এবার সকালবেলা আগে কী হতো, জানলা খোলা থাকলে লাইট, মানে জানলার আলোটা ঘরে এসে পড়তো, গাড়ি ঘোড়ার আওয়াজটা আরও বেশি কানে আসতো, তো ঘুমটা না ভেঙে যেত। আর এখন কি হচ্ছে বলো তো, জানলাটা বন্ধ থাকে বলে সকালবেলা আর ঘুমটা ভাঙতে চায় না। কখন যে ঘুম ভাঙে, বেলা হয়ে যায়, বুঝতেও পারি না। তো ওপর থেকে কাচলাম, কেচে ওপরে ঘরেই সমস্ত জামা কাপড়গুলো মেলেলাম, কারণ আমার এই দোতলার বারান্দায় একটুও জায়গা নেই যে জামা কাপড়টা মেলবো। তো এখানে দেখো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি ভাবলাম কি যে তাহলে চলো বাসি বিছনাটাই একটু পরিষ্কার করা যাক, বাসি বিছনাটা টান টান করি। দেখি যদি পারি বেলার দিকে আজকে বিছনার চাদরটা কিন্তু পাল্টে দেবো, যদি টাইম সুযোগ হয়, কারণ রান্নাবান্নারও আজকে একটু চাপ আছে। ভালো দিনে তো আমি একটু ভালো মতো রান্নাবান্না করি। এটা আমি প্রথম থেকেই, মানে যবে থেকে রান্নার কাজ, মানে রান্নার ডিউটি নিয়েছি, বাড়িতে রান্নাটা করি আর কি 6 বছর ধরে, তবে থেকেই কিন্তু আমি, মানে কি বলবো তোমাদের, মানে ভালো দিনে ভালো রান্নাবান্না করতে আমার খুব মন চায়। ভালো দিনে, মানে কোনো শুভ দিনে, পুজোর দিনে ভালো ভালো রান্নাবান্না করব, সেটা কিন্তু আমার প্রচণ্ড মন চায়। তো সেটাই আর কি করব। তো এখনও ঠিক হয়নি কী কী রান্না করব, তো মনে মনে একটা প্ল্যান আছে। তো দেখা যাক কী হয়, তোমাদের দাদাভাই কতদূর কী বাজার হাট করে আনতে পারে। এটাই। আর আকাশ তো ভালো না, বৃষ্টি আসছে যাচ্ছে এরকম হচ্ছে। আর এখানে দেখো খালি পেটে একটু জল খাচ্ছি, ভীষণ গলা শুকিয়ে গেছে। অতগুলো জামা কাপড় কাচা ধোয়ার পরে না এত গলা শুকিয়ে গেছে, কী বলবো। বৃষ্টি যতই হোক, ঠান্ডার আকাশটা যতটাই হোক, তবু না ওয়েদারটা না সেই, মানে গরম গরম ভাবই আছে, পাখার তলা ছাড়া থাকা যায় না। তো ছেলের সাথে একটু কথা বলতে বলতে জলটা খেয়ে নিলাম। তো এবার সকালবেলা উঠে দেখছিলাম কি যে জামা কাপড়গুলো আমার শুকিয়েছে কিনা, কারণ এগুলো সমস্ত কালকের মেলা। কেন এখন আবার কিছু জামা কাপড় কেচেছি, মানে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো সব উপরে ঘর দিয়ে মেলে এসেছি। আর এখন মানে আমার যেগুলো রোজকার জামা কাপড়, সেগুলো কিন্তু সব আমার বারান্দা দিয়েই মেলবো। কারণ উপরের বারান্দায় ননদের জামা কাপড় দিয়ে ভর্তি, ঘরে তোমাদের দাদাভাই শাশুড়ির জামা কাপড় দিয়ে ভর্তি, আর আমার এই বারান্দাও প্রচুর জামা কাপড়। তো যেগুলো শুকোলো সেগুলো তুললাম, বাকিগুলো আবার একটু এদিক ওদিক করে ওলট পালট করে মেলবো। আর যেগুলো এখন কেচেছি সেগুলো সব এই বারান্দা দিয়ে মেলবো। তবু এই বারান্দায় মেলি বলে না জামা কাপড়গুলো আমার একটু হলেও শুকোচ্ছে। ঘরে মেললে না একটা জামা কাপড়ও শুকোবে না, কারণ ঘরের মধ্যে তো আর হাওয়া বাতাস কিছুই ঢুকছে না। বাইরে বারান্দায় মেললে তবু বাইরের হাওয়াটাতে তো কিছুটা জামা কাপড়টা টানে। আর জামা কাপড় এত স্যাঁতস্যাঁতে হয়ে গেছে কি বলবো। আর যতই সার্ফে কাচি না কেন, কিন্তু একটা না বুনো বুনো গন্ধ বেরোচ্ছে জামা কাপড় দিয়ে, যেন মনে হচ্ছে কতদিন জামা কাপড় কাচা ধোয়া করিনি, ওদের জলে কেচে
পরছি, এরকম গন্ধ বেরোচ্ছে জামা কাপড় দিয়ে। কী বলবো, অথচ সব জামা কাপড়ই কিন্তু ভালোভাবে সার্ফ দিয়ে আমার কাচা। কী আর বলবো, কাচা আর না কাচা যেন সমান হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ ধরেই আমাকে ডাকাডাকি করছে, নিচে চলে গেল বিস্কুট কৌটো টৌটো নিয়ে আমাকে ডাকছে, এসো এসো। আমি বললাম দাঁড়াও, জামা কাপড়গুলো মেলি তারপর, কারণ এই জামা কাপড় ঠিক টাইম মতো না মেললে, একটা জামা কাপড় যদি না শুকোয়, পরের দিনের জামা কাপড় যে কোথায় মেলবো সেই চিন্তা আমার হয়ে যায়, যে কোথায় মেলবো। তো সেটাই এখন জন্যে না, মানে এই ওলটপালট করে মেলতে মেলতে আমার সত্যি সকাল থেকে অনেকটা টাইম যায়। সকালে করি, আবার বেলার দিকে করি, আবার রাত্রে দেখি যে একটু টেনেছে কিনা। মানে একটু যদি রোদ উঠতো ভালো হতো। মানে কদিন ধরে এমন হয়েছে, একটু রোদের রং নেই, মানে এরকম অবস্থা। অথচ দেখো জামা কাপড় তো সেই বেরোবে, জলে ধোয়া জামা কাপড় না, আমি একদম পরতে পারি না, মানে খুব বাজে লাগে। আর এই নাইটিটা দেখছো, এই নাইটিটা কিন্তু আমার মা আমাকে দিয়েছিল। মা আমায় বলেছিল যে তুই তো ব্লগ করিস, একটু ভালো ভালো জামা কাপড় নাইটি পরা লাগে, তুই নাইটিটা নিয়ে যা। তো অনেক দিন হয়েছিল নাইটিটা আমি শ্রাবণ মাসে জল ঢেলেছিলাম বাবার মাথায়, তারপরে কিন্তু নাইটিটা পরিনি। তো আবার ভাবলাম চলো একটা নতুন ভালো নাইটি পরি, ভিডিওটা করি। বাজে নাইটি পরে কী করব। তো দেখতেও একটু ভালো লাগবে, তার জন্য এই নাইটিটা পরেই আজকে ব্লগ করছি। মাত্র নিচে এলাম, নিচে আসার পর তোমাদের দাদাভাই দেখলাম বাজার হাট দোকান সব করে নিয়েছে। ঠিক আছে, তো বাজার হাট বলতে আজকে নিয়ে এসছে পটল, বেগুন, আলু, কুমড়ো, পেঁপে, এগুলো নিয়ে এসছে। তো হয়তো একটা পাঁচ তরকারি হবে, ঠিক আছে। আর এই হলো, আর মুদিখানাও নিয়ে এসছে কিছু কিছু জিনিস। তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই, ঠিক আছে। তো এখানে দেখো মুদিখানা থেকে নিয়ে এসেছি কেলগস, এখানে দেখো ধোকা, আর এখানে দেখো নিয়ে এসেছি চা পাতা, বাদাম, ভিমবার নিয়ে এসেছি, মটর ডাল নিয়ে এসছে। তো সবজি কাটলাম, ঠিক আছে, সবজি কেটে নিলাম। চলো সবজি কাটাটা একবার দেখিয়ে দিই কী কী সবজি আমি কেটেছি, ঠিক আছে। তো এখানে দেখো বেগুন ভাজা কেটেছি 4 টুকরো, নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে না বেগুন ভাজাটা খেতে অনেক টেস্ট হয়। এখানে দেখো 5 তরকারি একটা কেটে নিয়েছি, সব ধুয়ে ধুয়ে একদম রেডি করে তারপর কিন্তু কড়াইতে রান্না বসাবার। এদিকে দেখো 5 ফোড়নটাও রেডি করে নিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা সব একদম রেডি। মানে রেডি করে রান্না করলে কিন্তু অনেকটা সুবিধা হয়, তাড়াতাড়িও হয় রান্নাটা। তো এখানে দেখো তোমাদের দাদাভাই ধোকা নিয়ে এসছে, সেটাই দেখো দোকানে নুন চিনি মেশালাম আর গরম জল করলাম হালকা করে। আর গরম জল দিয়ে যেটা যেরকম মানে মেখে অন্তত 15 মিনিটের মতো রেখে দিতে হয়, সেটাই করছি। তরকারি, ডাল, বেগুন ভাজা এগুলো কিন্তু সব হয়ে গেছে। তো বাকি রয়েছে আমার এই ধোকাটা করা আর একটু কাশ্মীরি আলুর দম করবো। কাশ্মীরি আলুর দমটা অবশ্য রাত্রের জন্য থাকবে, রাতে আজকে আর কোনো রান্নাবান্নার ঝামেলায় যাবো না। হয়তো রুটি করব, গরম জল করবো আর টুকটাক বাসন মাজবো। তো এখানে দেখো এটা মেখে রাখলাম। তো এখানে দেখো কাশ্মীরি আলুর দম করবো বলে আলুর দমটা নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আর এখানে পোস্ত বাটা, বাদাম বাটা, আদা বাটা সব মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে দিয়েছি গোটা জিরে ফোড়ন, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর দিয়েছি জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োটা দিইনি, কারণ ঝাল লঙ্কার গুঁড়ো দিলে ভাগ্নি আবার খেতে পারবে না। তো সেই জন্য আঝালার মতনই করেছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলুটা এখানে দিলাম এখানে গরম মশলা আর দিলাম দেখো টমেটোর সস, এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর হ্যাঁ, মশলার মধ্যে কিন্তু আগেই নুন আর চিনিটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো একদম পুরো কমপ্লিট। তো এটা ভালো করে কষালে, জল ছাড়লে, মানে তেলটা ছেড়ে গেলে এটার মধ্যে জল দেবো পরিমাণ মতো, কারণ আলুটা যতই ভাজি না কেন আলুটা না পুরোপুরি নরম হয়নি, একটু ভিতরে শক্ত শক্ত আছে। তো সেই জন্যে একটু জল দিতে হবে, একদম জল ছাড়া হবে না। তো জল দেবো, একটু সিদ্ধ হলে তারপর এটাকে নামিয়ে দেবো। তো এখানে দেখো একদম রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট, ঠিক আছে। তো নিরামিষ কড়াই, তো সেই জন্য কড়াইটার মাজলাম না, টুকটাক কিছু বাসন আছে সেগুলোকে মাজবো। আর নিরামিষ গ্যাস, কোনো অসুবিধে নেই, এমনি জল ন্যাকড়া দিয়ে মুছে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। আর আজকে কিন্তু প্রচুর দেরি হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। ঘড়িতে বাজে এখন 4টে, মানে এই রকম দেরি বহু মাস পর হলো। মানে এতটা দেরি কিন্তু আমার হয় না, কিন্তু আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে।
মানে জাস্ট এইমাত্র রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম চলো গ্যাসটা একটু মুছি, টুকটাক যা বাসন আছে সেগুলো মাজি। তো সেগুলো করব, তো সেই জন্যেই কিন্তু আরও তাড়াহুড়ো করছি। আর এতটা বেলা হয়ে গেছে না, মানে ভালোও লাগছে না। অনেকক্ষণ ধরে রান্নাঘরে রয়েছি, রান্নাঘরে কাজ করছি, আর যেন একদম ভালো লাগছে না। ওদিকে ছেলে, শাশুড়ি, বর তিনজনেই কিন্তু ঠাকুর ঘরে চলে গেছে। আজকে তোমাদের দাদাভাইয়ের দোকান বন্ধ, ছুটি জন্মাষ্টমীর। তো সেই জন্য তোমাদের দাদাভাই আজকে দোকান যায়নি, বাড়িতেই রয়েছে। তো বাড়িতে থাকলে ও শাশুড়ির সাথে কিন্তু ঠাকুর ঘরে যায়, একটু আগে পিছিয়ে ঠাকুর ঘরে কাজ করে দেয় আর কি, গুছিয়ে টুচিয়ে দেয়, একটু সুবিধা হয়, তো সেই জন্য ও যায়। আর এমনিও তো সপ্তাহে 2 দিন করে ঠাকুর ঘরে পুজো ওই করে দোকানে যায়, শাশুড়ি আর যায় না। তো আমি সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব, ওরা যে ঠাকুর ঘরে গেছে, পুজো দিচ্ছে, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর যতটা পারি আমি কিন্তু তোমাদের কাছে সবটাই শেয়ার করি, কারণ তোমরা আমার ফ্যামিলি, পরিবার। আমি হাসিতে থাকি, খুশিতে থাকি, দুঃখ কষ্টে থাকি, টেনশনে থাকি, যেটাই থাকি না কেন সবটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি। আজকে জন্মাষ্টমী উপলক্ষেও কিন্তু অনেক রকম রান্না করেছি, তো কাজটা সেরে নিই, তারপর কিন্তু তোমাদের দেখিয়ে দেবো আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল কী কী রান্না করেছি। এমনি তো কী করেছি সেটা তো তোমাদের বলেছি বা একটু দেখিয়েছি, কিন্তু একবারে রান্না হয়ে গেলে গুছিয়ে দেখাতে কিন্তু সেটা বেশি ভালো লাগে, আর তোমরাও ঠিকঠাক বুঝতে পারবে যে আমি কী কী রান্না করেছি। তো এখানে যে কটা বাসন আছে দেখো সব মাজছি, মেজে তারপরে কিন্তু আমি রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দেবো। তারপরে একটু ঠাকুর ঘরেও যাবো, ঠাকুর নমস্কার করে আসবো। যদিও আমার স্নান টান আজকে কিছুই হয়নি, হয়তো 5টা বেজে যাবে স্নান করতে। তোমাদের একবারে রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, এখানে বেগুন ভাজা, এখানে দেখো 5 তরকারি সব কিছু দিয়ে। এখানে হয়েছে রাত্রিবেলার কাশ্মীরি আলুর দম, এটা রাত্রে রান্না করে রাখলাম আলুর দমটা। এখানে ধোকা ভাজা, ডাল দিয়ে খাওয়ার জন্য, ঝোল করতে শাশুড়ি না করেছে তাই ধোকা ভাজা করে রাখলাম। আর এখানে হচ্ছে মটর ডাল। এই হলো আজকের আমার রান্না। নিয়ে যাও, নিয়ে জায়গা মতো রেখে দেবে। তো এখানে দেখো ঠাকুর ঘরে মোম জ্বালিয়েছে, ঠাকুরকে সেবা দিয়েছে, নাড়ু, মালপোয়া, ফল যেটা দিয়ে দেয়। তো এখানে মাকেও দেখো সেবা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ঠাকুর ঘরে এখনও ফুল টুল দিয়ে সেরকমভাবে মানে সাজায়নি, তো যেটুকুনি হয়েছে সেটুকুনি তোমাদের শেয়ার করলাম। আর আমাদের বাড়িতে 4খানা গোপাল, একটা আমার দিদি শাশুড়ি গোপাল, একটা শাশুড়ি কিনেছিল, একটা আমার গোপাল, আমার দিদা পুজো করতো, আর একটা ননদের গোপাল। 4 গোপালকে দেখো নতুন জামা পরানো হয়েছে। আর এখানে ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই তুলে দিয়েছে, আমি বললাম একটু তুলে দাও। আর এখানে দেখো ভোলে বাবাকে পুজো দেওয়া হয়েছে, ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এখানে শাশুড়িও পুজো করছে, ওখানে ছেলে দেখো দাঁড়িয়ে রয়েছে। তো সবটাই কিন্তু তোমাদের কাছে এখানে আমি শেয়ার করলাম। তো গোপালকে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়েছে। আর সত্যি কথা, বাড়িতে না পুজো টুজো হলে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। অনেক দিন পর তোমাদের কাছে কিন্তু আমার ঘরের পুজোর জন্মাষ্টমীর পুজোটা একটু শেয়ার করলাম তোমাদের কাছে। আমাদের বাড়িতে বাবা মা মানে নারায়ণ, ভোলে বাবা, নারায়ণী মা বলে কিছু নেই, সব এক। তো এখানে মোমো ধরিয়ে দিয়েছে, তো আমি ভাবলাম চলো একটুখানি ভিডিওটা শেয়ার করি। তো সেজন্যই তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো একদম ঠাকুর ঘরের তোমাদের পুজো টুজোগুলো দেখিয়ে দিলাম, আর দিয়ে এখানে দেখো ঘর মুছতে চলে এলাম। তো ছেলেকে বললাম বাবু তাড়াতাড়ি করে একটু ভিডিওটা করে দে, ও ভিডিওটা কিন্তু করে দিচ্ছে আমাকে, ও খাটের ওপর উঠে ভিডিও করছে। তো আমি এখানে দেখো ভালো করে ঘরটা একটু মুছে নিচ্ছি, যদিও এটা সকালবেলা মোছা উচিত ছিল, কিন্তু সত্যি কথা সকালবেলা না একদম টাইম হয়নি ঘর মোছার জন্য। তো এই জন্য এখন এই বেলাতেই আর কি ঘরটা মুছছি। আর কী করবো বলো, সময় সুযোগ না থাকলে যেটা হয়। আর ঘড়িতে বাজে কিন্তু এখন প্রায় 4:30 পৌনে 5টার মতন ঘড়িতে বাজে। তো জাস্ট ঘরটা মুছে সোজা চলে যাব চানে, কাপড় কাচা ধোয়া আর কিছু নেইও, কারণ সমস্ত জামাকাপড় সকালের দিকেই কাচা হয়ে গেছিলো। আর এখন জাস্ট শরীরটা এত টায়ার্ড লাগছে, এত ক্লান্ত লাগছে, কী বলবো। তো
তো সেই সকাল থেকে উঠি কাজকর্ম করতে করতে জাস্ট আমি আর পারছি না, এত শরীরটা ক্লান্ত লাগছিল। তো কি করব বলো, ঘর তো মুছতে হবে। তো ছেলেই দেখো ভিডিওটা করে দিচ্ছে। আর ওদিকে আমার শাশুড়ি ঘরটা তো পাশে, আমার ঘরের পাশেই শাশুড়ি ঘর, তো সেটাও মোছা হয়ে গেছে। তো আমি স্নান করে এলে তারপরে সবাই আমরা একসাথে খেতে যাব। তো সত্যি কথা সারাদিন কাজ করে না আমার এই ঘরটার মুছে না একটু চান করে এসে রেস্ট না করলে না আর শরীরটা চলে না। কিন্তু কিছু করার নেই, খেতে যাওয়ার একটা তাড়া আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।